আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকের দর্শে ইনশাআল্লাহ আমরা ইসলামী ব্যাংকিং, এটার পরিচিতি, সমস্যা, ত্রুটি বিচ্যুতি এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সে বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে যে ইসলামী ব্যাংকিংটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। যে আমরা আমাদের দেশে বা চলমান বিশ্বে যে ধরনের ব্যাংক দেখতে পাই, এই ব্যাংকগুলো মূলত দুই ধরনের। এক ধরনের ব্যাংকগুলোকে আমরা বলি কনভেনশনাল ব্যাংক বা জেনারেল ব্যাংক, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। জেনারেল ব্যাংকগুলোর খুব সহজ মর্ম হচ্ছে এগুলো সুদী ব্যাংক। এগুলো মূলত সুদভিত্তিক সিস্টেমে পরিচালিত হয়। আর আরেক ধরনের ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলোকে আমরা বলে থাকি মূলত আপনার ইসলামিক ব্যাংকিং সিস্টেম। ইসলামিক ব্যাংকিং গুলো এগুলো মূলত ইসলামিক সিস্টেম এবং ইসলামিক বিনিয়োগ পদ্ধতি, ইসলামিক লেনদেনের যে পদ্ধতি সেই পদ্ধতি মেনটেন করে তারা চলার চেষ্টা করে। এই হচ্ছে মূলত ইসলামী ব্যাংক আর জেনারেল ব্যাংকের মধ্যে পার্থক্য। জেনারেল ব্যাংক যেখানে সারিয়া ফলো করে না, ইসলামী ব্যাংক সে সারিয়া ফলো করার ব্যাপারে দায়বদ্ধ থাকে। আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় 1983 সনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যেটা আমরা দেখি ইসলামী ব্যাংক, সেটার মাধ্যমে বাংলাদেশে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। এখনো পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে প্রায় 10 থেকে 11টা ইসলামী ব্যাংক রয়েছে। এর বাইরেও আপনার অনেক সুদী ব্যাংক রয়েছে, যে সুদী ব্যাংকগুলোর ইসলামিক উইন্ডো বা ইসলামিক শাখা রয়েছে। যেমন সোনালী ব্যাংক, এটা একটা সুদী ব্যাংক, সুদ ভিত্তিক ব্যাংক। কিন্তু আপনি যদি দেখবেন সোনালী ব্যাংকেরও আপনার ইসলামিক উইন্ডো আছে, ইসলামিক ব্যাংকিং সিস্টেম আছে, ইসলামিক ব্যাংকিং শাখা আছে। এরকম অনেক ব্যাংক, যে ব্যাংকগুলোর ইসলামিক উইন্ডো বা ইসলামিক শাখা রয়েছে। এটা তো ছিল ইসলামী ব্যাংকের একটা প্রাক পরিচিতি। এটা আমাদের ইতিপূর্বের ক্লাসগুলোতেও আমরা আলোচনা করেছি। ইসলামিক ব্যাংকিং বিনিয়োগ পদ্ধতি, মোরাবাহা, মুদারাবা, মুশারাকা, প্রতিটি বিষয়ে আলোচনা হয়েছে। তা আমরা বুঝতে পারলাম মূলত ব্যাংক দুই ধরনের হয়, একটা হলো সুদী ব্যাংক, একটা হলো ইসলামী ব্যাংক। এখন একটা ইসলামী ব্যাংক মূলত কি মূলনীতির উপর চলে বা কি মূলনীতি অনুযায়ী সে পরিচালিত হয়? দেখেন, একটা ইসলামী ব্যাংক, সেটা আল আরফা হোক বা ইসলামী ব্যাংক হোক, যে কোনো ইসলামী ব্যাংক যার নাম হবে ইসলামী বা যারা সারিয়া ভিত্তিক সিস্টেমকে ফলো করার চেষ্টা করবে, তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে, যেটা মূলনীতি হওয়া উচিত এবং যেটা মূলনীতি হিসাবে বা যেই মূলনীতির কাছে তারা দায়বদ্ধ, সেটা হচ্ছে রিবার ব্যাপারে নিষেধাজ্ঞা। প্রতিটি ইসলামী ব্যাংক মূলত রিবা বা সুদ ভিত্তিক সিস্টেমের বিরুদ্ধে গিয়েই সেই ইসলামী ব্যাংকিং চালু করেছে। অতএব রিবার নিষিদ্ধতা বা সুদের নিষিদ্ধতা, এটা ইসলামী ব্যাংকগুলোতে নিশ্চিত করতে হবে যে কোনোভাবেই যেন রিবা বা সুদ ভিত্তিক কোনো লেনদেন ইসলামী ব্যাংকগুলোতে না হয়। ইসলামী ব্যাংকে এই নীতির ব্যাপারে সোচ্চার থাকতে হয় এবং এটা তার একটা নীতিগত সিদ্ধান্ত যে সুদী কোনো সিস্টেমে ইসলামী ব্যাংক যেতে পারবে না। সুদভিত্তিক যেকোনো সিস্টেম থেকে ব্যাংক বিরত থাকার চেষ্টা করবে। কারণ ইসলামী ব্যাংক মানেই হচ্ছে একটা সুদ বিরোধী ব্যাংক। অতএব তাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনার একটা ইসলামী ব্যাংকে আপনার লেনদেনের ক্ষেত্রে যত ধরনের অনিশ্চয়তা, জাহালা, অজ্ঞতা রয়েছে, বা লেনদেনেও অনেক সময় কিমার বা জুয়ার বিষয়ে চলে আসে, যেটা বীমা কোম্পানিগুলোতে হয়, সুদী ব্যাংকে হয়, সুদী ব্যাংকে লেনদেনে অনেক সমস্যা থাকে। ইসলামী ব্যাংক তার লেনদেন পরিচালনায় একটা লেনদেন শরিয়া সম্মত হওয়ার জন্য যে বিষয়গুলো শর্ত, এখানে জাহালা, অনিশ্চয়তা, অজ্ঞতা থাকতে পারবে না, এখানে জুয়া থাকতে পারবে না। লেনদেনের যে মৌলিক ক্যাটাগরি রয়েছে, মৌলিক যে নীতিমালাগুলো রয়েছে, সেই নীতিমালাগুলো মেনটেন করতে হবে। ঠিক তেমনি ভাবে ইসলামী ব্যাংকের একটা নীতি হওয়া উচিত যে ইসলামী ব্যাংক সে মূলত লেনদেনের ক্ষেত্রে হালাল বিনিয়োগ নিশ্চিত করবে। হালাল বিনিয়োগ কি? হালাল বিনিয়োগ হচ্ছে আপনার
লেনদেনের ক্ষেত্রে ইসলামী ব্যাংক নিশ্চিত করবে যে সে যেই জায়গায় বিনিয়োগ করবে আর যেখানে সে অর্থ বিনিয়োগ করবে সেটা যেন হালাল হয়। এখন আপনারা বলেন, কোন মদের কোম্পানিতে কি ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে পারবে? কোন মদের কোম্পানিতে কি ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে পারবে? জি না। 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 হালাল ঠিক তেমনি ভাবে আপনার এমন কোন রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট যারা শুকরের মাংস বিক্রি করে সেখানে ইসলামী ব্যাংক যেতে পারবে না। মদের কোম্পানিতে ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে পারবে না। কোন সুদী ব্যাংকে ইসলামী ব্যাংক বিনিয়োগ করতে পারবে না। অর্থাৎ ইসলামী ব্যাংকের সর্বত্র বা সর্বক্ষেত্রে হালাল বিনিয়োগ নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংক একজন ব্যবসায়ীকে লোন দিবে, লোন দেওয়ার আগে যাচাই করতে হবে তার ব্যবসা হালাল কিনা, তার ব্যবসায় কোনো হারাম আছে কিনা, সব বিষয় যাচাই করেই সে বিনিয়োগ করবে। এটা হলো ইসলামী ব্যাংকের অন্যতম একটি মূলনীতি, সেটি হচ্ছে হালাল বিনিয়োগ। 4 নাম্বার মূলনীতি হচ্ছে ইসলামী ব্যাংক সবসময় এসেট ব্যাকড বলি এটাকে আমরা, অর্থাৎ সম্পদ ভিত্তিক বিনিয়োগ করবে, সম্পদ ভিত্তিক অর্থায়ন করবে। মানে ইসলামী ব্যাংক সরাসরি কাউকে টাকা দিবে না। ইসলামী ব্যাংক যেটা করবে, যার যেটা প্রয়োজন প্রয়োজনীয় জিনিসটা কিনে দিবে। এটা হলো সম্পদ ভিত্তিক অর্থনীতি বলা হয় এটাকে। আপনি যখন টাকার বিনিময়ে টাকা লেনদেন করবেন তখন সেটা সুদ হবে, এটা নিশ্চিত। কিন্তু টাকার সঙ্গে যখন পণ্য সম্পৃক্ত হবে তখন সেটা সুদ হবে না। তো ইসলামী ব্যাংককে নিশ্চিত করতে হবে যে তার টাকার বিপরীতে পণ্য আছে কিনা। অর্থাৎ ইসলামী ব্যাংক নিচ্ছে এরকম না, বরং ইসলামী ব্যাংক সে কার্যত কাউকে লোনই দিতে পারবে না, বরং তার যেটা করণীয় সেটা হচ্ছে আপনার সম্পদ ভিত্তিক বিনিয়োগ, কারো কোনো জিনিসের প্রয়োজন হলে সেটা কিনে দেওয়া, অথবা সরাসরি কারো ব্যবসায় ফাইন্যান্স বা বিনিয়োগ করা। এর বাইরে ইসলামী ব্যাংকের কোথাও অর্থায়ন বা বিনিয়োগের সুযোগ নেই। এটাকে আমরা বলি মূলত সম্পদ ভিত্তিক ফাইন্যান্সিং অথবা অ্যাসেট ব্যাকড, যেখানে অ্যাসেট বা সম্পদের সম্পর্ক আছে ইসলামী ব্যাংক সেখানে বিনিয়োগ করতে পারবে। তো এই হচ্ছে ইসলামী ব্যাংক পরিচালনার কিছু মূলনীতি। এখানে রিবা থাকবে না, 1 নাম্বার। এখানে লেনদেনের ভিতরে কোনো ধরনের জাহালা বা জুয়া, কিমার এগুলো থাকবে না। 3 নাম্বার, এখানে বিনিয়োগটা হবে আপনার হালাল বিনিয়োগ। হালাল ক্ষেত্রে বা হালাল ক্ষেত্রগুলোতে ইসলামী ব্যাংক বিনিয়োগ করবে, হারাম ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করবে না। 4 নাম্বার মূলনীতি আমরা বললাম, ইসলামী ব্যাংক সম্পদ ভিত্তিক বিনিয়োগ করবে, সরাসরি সুদী ব্যাংকের মতো টাকা বিনিয়োগ করবে না। টাকা বিনিয়োগ বলতে আপনার কাউকে লোন দেয়া, লোনের পারপাসে সুদ নেওয়া, এই জাতীয় বিনিয়োগ করবে না। অথবা আপনার সম্পদটাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করবে না, বরং বাস্তবেই এখানে যেন সম্পদ থাকে সেটা নিশ্চিত করা। এর একটা সহজ মর্ম হচ্ছে কাউকে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে দেওয়া, যেটা মোরাবাহার মধ্যে হয়। আমরা আলোচনা করেছি মোরাবাহা ডিটেলস, ইসলামী ব্যাংকগুলো কিভাবে মোরাবাহা করে, কিভাবে মোরাবাহা করা উচিত। এই বিষয়গুলো হচ্ছে ইসলামী ব্যাংকিং সিস্টেমের অন্যতম মূলনীতি। এরপরে আসেন একটা ইসলামী ব্যাংকের কাঠামোগত দিক আমরা আলোচনা করি। কাঠামোগত দিক কি কি? একটা ইসলামী ব্যাংকে কি কি সেবা আছে, কি কি সার্ভিস রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ। দেখেন, একটা ইসলামী ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান, ইসলামী ব্যাংকগুলোতে কারেন্ট অ্যাকাউন্ট যেটা সেটাকে আল ওয়াদিয়া অ্যাকাউন্ট বলে। ওয়াদিয়া, আমানতের আরেকটা শব্দ যে ওয়াদিয়াত, আমরা কিতাবে পড়েছি আল ওয়াদিয়া। ইসলামী ব্যাংকের আল ওয়াদিয়া অ্যাকাউন্টটাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে কি কেউ বলতে পারবেন? মনে আছে? যেটা ব্যাংক থেকে কোনো মুনাফা আসবে না, অর্থাৎ হ্যাঁ, যেটা আমরা জমার মতো এটাই রাখা হবে। এখানে সাধারণত সুদ কারেন্ট। দেওয়া হয় না। হ্যাঁ, আবার কিছু কিছু ব্যাংক দেয়ও, সেটা আমি আলোচনা করেছিলাম। জি তো জি। ইসলামী ব্যাংক হচ্ছে আপনার এই যে কারেন্ট অ্যাকাউন্ট, এটা আল ওয়াদিয়া অ্যাকাউন্ট নামে ওনারা এটাকে অভিহিত করে থাকেন। এরপরে ইসলামী ব্যাংকগুলোতে সেভিংস অ্যাকাউন্ট মানে কি? জমা রাখা, সঞ্চয়। যে অ্যাকাউন্ট গুলোতে সুদ দেওয়া হয়। তো সেভিংস অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকগুলোতে যেটা, এটাকে তারা মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট বলে। তো ইসলামী ব্যাংক যেহেতু সুদ দেয় না, তারা যেটা করে মুদারাবা ভিত্তিক গ্রাহক থেকে অর্থ নিয়ে গ্রাহককে মুনাফা কথা বলে তারা টাকা দেয়, অতিরিক্ত টাকা দেয়। তো ইসলামী ব্যাংকে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের ডিপোজিট সিস্টেম যেটা, এটাকে তারা মুদারাবা ডিপোজিট বলে।
সাধারণত ইসলামী ব্যাংক গ্রাহক থেকে অর্থ নেয় মুদারাবা পারপাসে, অর্থাৎ আপনি যখন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, টাকা রাখবেন, সে আপনার কাছ থেকে মুদারাবার ভিত্তিতে টাকাটা রাখবে। এর বাইরে অন্য কোনো অপশন তার কাছে নেই। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সঞ্চয় ভিত্তিক যে অ্যাকাউন্ট গুলো, এটা সেম টু সেম সুদী ব্যাংকের মতোই, বাট এখানে কিছু পার্থক্য আছে। সুদী ব্যাংকে যেমন সরাসরি সুদ ভিত্তিক চুক্তি হয় অ্যাকাউন্ট গুলোতে, ইসলামী ব্যাংকে যেটা হয় মুদারাবা ভিত্তিক চুক্তি হয়। বাস এতটুকুই মনে রাখবেন। এর বাইরে সুদী ব্যাংকে যে সার্ভিস গুলো রয়েছে সব সার্ভিস ইসলামী ব্যাংকে রয়েছে। সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার, ডিপোজিট আছে আপনার, লকার আছে আপনার, সব ধরনের সার্ভিস আপনি এগুলো ইসলামী ব্যাংকে পাবেন। এবং এর বাইরেও যত ব্যাংকিং সার্ভিস আছে, আপনার হজ অ্যাকাউন্ট আছে, উমরা অ্যাকাউন্ট আছে, এগুলো সব হচ্ছে মুদারাবা অ্যাকাউন্ট, মুদারাবা ভিত্তিক বিনিয়োগ। এবার আসেন, ইসলামী ব্যাংক যেই সকল ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করে, অর্থাৎ ব্যাংক বিনিয়োগ করে, ইসলামী ব্যাংক তার ব্যবসার জন্য যে সকল ক্ষেত্রে বিনিয়োগ করে, ইনভেস্টমেন্ট সাইট বলি আমরা, এর মধ্যে একটা হচ্ছে মুশারাকা। ইসলামী ব্যাংক মুশারাকার ভিত্তিতে বিনিয়োগ করে। ইসলামী ব্যাংক মুরাবাহার ভিত্তিতে বিনিয়োগ করে। ইসলামী ব্যাংকগুলো মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করে, এইচপিএসএম এর ভিত্তিতে বিনিয়োগ করে, ইজারার ভিত্তিতে বিনিয়োগ করে, সালাম এবং ইস্তিসনার ভিত্তিতে বিনিয়োগ করে। এর প্রতিটাই তো আমরা পড়েছি, সবগুলোই হ্যাঁ। আমাদের পড়া হয়েছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের পড়া জিনিস। মুশারাকা পড়েছি আমরা, এইচপিএসএম, মুরাবাহা, মুদারাবা, ইজারা, সালাম, ইস্তিসনা, সবগুলো বিষয় আমরা আমাদের অতীতের ক্লাসগুলোতে পর্যালোচনা করেছি যে ইসলামী ব্যাংকগুলো কিভাবে প্রত্যেকটা আইটেম বা বিনিয়োগ করে থাকে। এখন ইসলামী ব্যাংকের এই যে বিনিয়োগ, এই বিনিয়োগগুলোই হচ্ছে এই মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, ইজারা, সালাম, ইস্তিসনা। এখন আসি ইসলামী ব্যাংকের প্রোডাক্টগুলো কি কি, মানে একটা ইসলামী ব্যাংক কোন কোন ক্ষেত্রগুলোতে সে বিনিয়োগ করে। একটা তো আছে শরিয়া ভিত্তিক বিনিয়োগটা সে কিভাবে করে, শরিয়া কোন মডিউলে করে, মুরাবাহা। কিন্তু কোন কোন কাজের জন্য সে বিনিয়োগ করে, এর মধ্যে একটা প্রধান হচ্ছে আপনার হোম ফাইন্যান্সিং। হোম ফাইন্যান্সিং মানে আপনার আহ কারো বাড়ি করা প্রয়োজন, তো বাড়ির জন্য অর্থায়নের প্রয়োজন, এখানে ব্যাংকগুলো মুরাবাহা বা ডিমিনিশিং মুশারাকা, যেটা এইচপিএসএম এর ভিত্তিতে বিনিয়োগ করে। হুজুর আর জি। হোম এসপি ওর নামটা কি বলছেন? এসপিসিএম নাকি বলছেন? এইচপিএসএম, কি ফুল ফর্ম কি এটা? ইসলামী ব্যাংক যে সকল প্রোডাক্টে কাজ করে, মানে যে সকল ক্ষেত্রগুলোতে সে বিনিয়োগ করে, এর মধ্যে একটা হচ্ছে বাড়ি। কারো বাড়ি করা প্রয়োজন, সহজে বলি এটাকে হোম ফাইন্যান্সিং বলে ব্যাংকের পরিভাষায়। ইসলামী ব্যাংক এখানে হয়তো মুরাবাহার ভিত্তিতে বিনিয়োগ করে, অথবা ডিমিনিশিং মুশারাকা যেটা এইচপিএসএম এর ভিত্তিতে বিনিয়োগ করে। তো মুরাবাহার ভিত্তিতে বাড়িতে কিভাবে বিনিয়োগ করে, বাড়ি নির্মাণে, এটা তো বুঝতেছেন নাকি? ওই যে বাড়ির জন্য রড দরকার, সিমেন্ট দরকার, এগুলো কিনে দেয়, বুঝতে পারছেন? এগুলো আমাদের পড়া জিনিস। আমি জাস্ট আপনাদের কাছে পুরা ইসলামী ব্যাংকিং সিস্টেমটা রিভিউ করতেছি আপনাদের কাছে। এরপরে দেখেন কার ফাইন্যান্সিং, মানে গাড়ির ক্ষেত্রে আপনার কারো গাড়ি কিনা প্রয়োজন, ইসলামী ব্যাংক তাকে ইজারার ভিত্তিতে গাড়ি কিনে দেয়, বা ইজারা মডিউলে গাড়ি কিনে দেয়। ইজারা মডিউলে কিভাবে গাড়ি কিনে দেয় মনে আছে? ইজারা ক্লাসে আলোচনা করেছিলাম, যে বলেন। একটা একটা গাড়ি দিয়ে দেয় আর নির্দিষ্ট মেয়াদ দেয়, আর যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন তাকে গাড়ির মালিক বানিয়ে দিয়ে দেয়। তবে শর্ত, দুইটাকে একসাথে করা যাবে না, যে হেবা করে দেয় শেষে, আর এই হেবাটারে চুক্তির সময় উল্লেখ করা যাবে না। এটা হচ্ছে কার ফাইন্যান্সিং। তো এটা ইসলামী ব্যাংক করে, এটা একটা ইসলামী ব্যাংকের অন্যতম একটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট বলতে পারে, কার ফাইন্যান্সিং। তো হোম ফাইন্যান্সিং আছে, কার ফাইন্যান্সিং, এরপরে যেটা হচ্ছে যে এটাকে ইংরেজিতে বলা হয় এসএমই, মানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। এসএমই মানে ছোট বা মাঝারি সাইজের ব্যবসা। বাংলাদেশে অনেকে আছে আপনার যাদের ব্যবসা খুব ছোট পরিসরে বা মাঝারি পরিসরে, এদেরকে পরিভাষায় ক্ষুদ্র ব্যবসায়ী বলা হয় বা উদ্যোক্তা বলা হয়, ক্ষুদ্র উদ্যোক্তা। যাদের ব্যবসার পরিসর ছোট, বড় কোনো কোম্পানি না, একটা দোকান বা ছোটখাটো একটা কোম্পানি, এই এই ধরনের মাঝারি বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, এদের মধ্যেও ইসলামী ব্যাংক মুদারাবার ভিত্তিতে বিনিয়োগ করে থাকে। অথবা অনেক ক্ষেত্রে মুরাবাহাও করে, তাদের যে প্রোডাক্ট প্রয়োজন বা এদের একটা মেশিন কিনা প্রয়োজন, মেশিনটা কিনে দিল ব্যাংক। হ্যাঁ, অথবা কিছু কাঁচামাল কিনা প্রয়োজন, ব্যাংক সেটা কিনে দিল। মানে ছোট মাঝারি সাইজের উদ্যোক্তা যারা, এদেরকেও ব্যাংক মূলত আপনার এই পদ্ধতিতে, মুরাবাহার পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে।
সাধারণত ব্যাংক মুনাফাই করে, মুদারাবার ঝুঁকিতে যায় না। কারণ মুদারাবা করার অর্থ হলো প্রফিট শেয়ার। তো ব্যাংকের জন্য এটা ঝুঁকির কারণ হয় অনেক সময়। উদ্যোক্তা যদি কোনো কারণে লাভ করতে না পারে, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। আর ব্যাংকে হাজার হাজার মানুষের আমানত আছে আপনার। তো সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংক কখনো আপনার মুদারাবার ঝুঁকিতে যায় না। ব্যাংক মূলত যেটা করে, মুনাফার ভিত্তিতেই আপনার বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে। আরেক ধরনের ব্যবসায়ী আছে বা আরেক ধরনের প্রতিষ্ঠান যেগুলোকে কর্পোরেট ফাইন্যান্স বলে। কর্পোরেট ফাইন্যান্স মানে হচ্ছে বড় ধরনের প্রতিষ্ঠান, বড় কোনো কোম্পানি, আপনার আহ, বড় কোনো ফ্যাক্টরি, কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানেও ব্যাংক বিনিয়োগ করে। বড় একটা ফ্যাক্টরির কাঁচামাল কিনা প্রয়োজন, মনে করেন 50 কোটি টাকার, ব্যাংক বিনিয়োগ করবে। তার 100 কোটি টাকার একটা মেশিনারিজ দরকার, ব্যাংক বিনিয়োগ করবে, সমস্যা নেই। ব্যাংক যেমন ছোট মাঝারি সাইজের ক্ষেত্রে বিনিয়োগ করে, বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, শিল্প প্রতিষ্ঠানেও ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগ করে, বাট এটা শরিয়া সম্মতভাবে তারা করে, মুনাবাহার পদ্ধতিতে। আচ্ছা, এরপরে দেখেন কার্ড সার্ভিস। ইসলামী ব্যাংকের অন্যতম একটি মৌলিক সার্ভিস হচ্ছে কার্ড। কার্ড মানে হচ্ছে ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড আছে আপনার, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এই ধরনের নানান কার্ড রয়েছে। এটা ইসলামী ব্যাংকের অন্যতম একটা প্রোডাক্ট বা পণ্য বলতে পারেন ব্যাংকের। ব্যাংক থেকে মানুষ কার্ড সার্ভিস নিয়ে থাকে। তো ডেবিট কার্ড, এটা ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড দেয় বা কখনো কাউকে ক্রেডিট কার্ড দেয়। এটাও ইসলামী ব্যাংকের অন্যতম একটা প্রোডাক্ট। এরপরে আরো একটা সার্ভিস আছে যেটাকে ফরেন ট্রেড বলে আপনার। এটা হচ্ছে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলো আপনার এলসি, আপনার যারা এলসি করতে চায়, এলসির মাধ্যমে বিদেশ থেকে পণ্য আনতে চায়, তাদের সঙ্গে ইসলামী ব্যাংক আপনার তাদের অর্থায়নের প্রয়োজন হলে, বিনিয়োগের প্রয়োজন হলে, সেটাও ইসলামী ব্যাংক এখানে আপনার ইসলামী ব্যাংকগুলো সার্ভিস প্রদান করে মুরাবাহার ভিত্তিতে। তো আমরা ইসলামী ব্যাংকিং প্রোডাক্ট গুলো দেখলাম যে ইসলামী ব্যাংক কোন কোন ক্ষেত্রগুলোতে সে অর্থ বিনিয়োগ করে। এরপরে দেখেন ব্যাংকগুলোতে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে শরিয়া বোর্ড। শরিয়া বোর্ড নাম শুনছি না আমরা? জি। তো শরিয়া বোর্ডের ভূমিকা কি? একটা ব্যাংকের শরিয়া বোর্ড থাকে বা শরিয়া অথরিটি থাকে, যারা মূলত ব্যাংকের প্রতিটা লেনদেন স্বচ্ছ হচ্ছে কিনা সেটা যাচাই করে। শরিয়া অডিট থাকে, তারা মূলত জেনারেল যে অডিটটা হয় সেটার সঙ্গে শরিয়া অডিটও হয়, ব্যাংকের প্রতিটা লেনদেন হালাল হয়েছে কিনা, হালাল হওয়াটা নিশ্চিত করা। এই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে শরিয়া বোর্ডের সদস্যরা। এটাও গুরুত্বপূর্ণ, একটা ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড থাকা, আপনার শরিয়া অডিটর থাকা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকগুলোতে এগুলো আপনার রাখাটাই হচ্ছে নিয়ম। বাংলাদেশে কতটুকু আছে সেটা বলতেছি না, আমরা মোটা দাগে একটা ইসলামী ব্যাংকে কি কি বিষয় থাকা উচিত সেটা আলোচনা করছি। এরপরে দেখেন আপনার ইসলামী ব্যাংকের বেশ কিছু চ্যালেঞ্জ থাকে। আপনার চ্যালেঞ্জ মানে হচ্ছে তাকে বাজারে টিকে থাকতে হয়। আপনারা জানেন যে দুই ধরনের ব্যাংক আছে, একটা হলো সুদী ব্যাংক, একটা হলো ইসলামী ব্যাংক। কারণ সুদী ব্যাংকগুলোর সাথে টেক্কা দিয়ে ইসলামী ব্যাংকগুলোকে মার্কেটে টিকে থাকতে হয়। কারণ সুদী ব্যাংক যদি একটা সার্ভিস চালু করে, সেটাকেও ইসলামী ব্যাংকের চালু করতে হয়। কারণ গ্রাহক কিন্তু দিন শেষে সুদী নন সুদী দেখবে না, সে দেখবে যে কোনটা ভালো বা কার সার্ভিস ভালো, কার মান ভালো। এই মান ধরে রাখতে বা বাজারে টিকে থাকতে তাকে দেখা যায় আপনার অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। একটা সুদী ব্যাংক যেমন অগাধভাবে সব ধরনের লেনদেন করতে পারে, ইসলামী ব্যাংক তো সেটা পারে না। একটা সুদী ব্যাংক যেমন সব ক্ষেত্রে সে টাকা ব্যয় করতে পারে বা শরিয়া মূলনীতি তাকে ফলো করতে হয় না, কিন্তু ইসলামী ব্যাংকে তো শরিয়া মূলনীতি ফলো করতে হয়। আগে দেখতে হয় যে এটা ইসলাম, ইসলাম এখানে কি বলে বা ইসলাম এটাকে সমর্থন করে কিনা, দেন সে এটা আপনার মার্কেটিং করতে পারে। এরপরে ইসলামী ব্যাংক নিয়ে অনেক মিস কনসেপশন থাকে আপনার, কনসেপশন। অনেকে ইসলামী ব্যাংক নিয়ে নানান কথা বলে, নানান কটূক্তি হয়, এগুলো তাকে মোকাবেলা করতে হয়। প্রতিটা লেনদেনে তাকে শরিয়া মান নিশ্চিত করতে হয়। এরকম অনেক চ্যালেঞ্জ নিয়ে একটা ইসলামী ব্যাংকে টিকে থাকতে হয়। চ্যালেঞ্জ মানে কি? যেমন আমাদের মাদ্রাসাগুলোর অনেক চ্যালেঞ্জ থাকে টিকে থাকতে হলে। মানুষ অনেক কথা বলে, মাদ্রাসা এই সমস্যা, ওই সমস্যা, কোন হুজুর কি করলো, কোন ছাত্র কি করলো। সমাজে যেমন আমাদের বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে মাদ্রাসাগুলো টিকে রাখতে হয়, ইসলামী ব্যাংক যেহেতু ইসলামী নামধারী এবং এজন্য তার শত্রু অনেক, শত্রুদেরকে মোকাবেলা করে টিকে থাকতে হয়, এটা বাস্তব। এখন আসেন বাংলাদেশি ইসলামী ব্যাংকের অবস্থা কি, যেটা আপনারা অনেক সময় জানতে চান যে হুজুর বাংলাদেশি ইসলামী ব্যাংকগুলোর অবস্থা কি। দেখেন বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর দুইটা অবস্থা আমি এখানে আলোচনা করব সংক্ষেপে, খেয়াল করবেন। একটা হচ্ছে সাধারণ অবস্থা, মানে ইসলামী ব্যাংকগুলোর মার্কেট ভ্যালু কেমন বাংলাদেশে, বা এটার চাহিদা কেমন বা এটার মান কেমন।
আরেকটা হচ্ছে শরিয়া প্রতিপালন বা শরিয়া মানার অবস্থাটা কেমন। দুইটা জিনিস আলাদা বুঝবেন। একটা হচ্ছে মান কেমন যদি বলেন, মানগত দিক থেকে বাংলাদেশি ইসলামী ব্যাংকগুলো এখন তার ভালো সময় পার করতেছে না। যেমন আপনারা শুনছেন হয়তো 5টা ব্যাংক সরকার অলরেডি আপনার 5টা ব্যাংকের ব্যাপারে একটা অ্যালার্ট জারি হয়েছে, শুনছেন না আপনারা? একটা সতর্কতা জারি হয়েছে যে এই 5 ব্যাংকে আপনার সরকার 5টা ব্যাংকে 5টা ইসলামী ব্যাংকে একত্র করে একটা ব্যাংক করার চেষ্টা করতেছে। কেন? কারণ এই 5টা ইসলামী ব্যাংক এখন যেই অবস্থায় আছে তার গ্রাহকদেরকে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই। মানে 100 টাকার মধ্যে 2 টাকা আছে তার কাছে, 98 টাকাই নাই। যারা এই ব্যাংকগুলো থেকে লোন নিছে তারা টাকা দেয় নাই। তো যেই ব্যাংকের 100 টাকার মধ্যে 98 টাকাই নাই, আছে মাত্র 2 টাকা, সে কি তার গ্রাহকদের টাকা দিতে পারবে? টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নাই তার। এজন্য দেখা গেছে যে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক আপনার নাম শুনছেন, এই ব্যাংকগুলোতে কেউ গেলে আপনার তার টাকা আছে 5 লাখ, তারে দেয় 500 টাকা, দিনে 500 টাকার বেশি দেয় না, দেওয়া সম্ভব না। তো বোঝা গেল এই 5টা ব্যাংকের কারণে বাংলাদেশি ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকগুলোর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এর বাইরে যদি বলি আলারাফা, শাহজালাল, ইসলামী ব্যাংক বা আরো কিছু ব্যাংক আছে যেগুলো বাংলাদেশে মানগত দিক থেকে মোটামুটি মধ্যম পর্যায়ের বা ভালো পর্যায়ে আছে। কিন্তু একটা সময় বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো মানগত দিক থেকে অনেক ভালো ছিল, সেটা এখন নাই। সেটা গত ফ্যাসিস্ট সরকারের আমলেই। আর সরকারের একটা প্রধান টার্গেট ছিল ইসলামী ব্যাংকগুলো, এবং ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড বলেন, ম্যানেজমেন্ট বলেন, এদের অবহেলা ছিল। আর সরকারও ইসলামী ব্যাংকগুলোকে লুটপাট করে খাইছে। তো বোঝা গেল মার্কেট ভ্যালুর ক্ষেত্রে বর্তমান ইসলামী ব্যাংকগুলো নানান চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন, এটা বাস্তব। এরপরে আপনার শরিয়া প্রতিপালনে কি কি সমস্যা, এটা আসেন মৌলিক পড়া। 1 নম্বর হচ্ছে আপনার দেখেন ইসলামী ব্যাংকগুলোতে নানান শরিয়া ত্রুটি বিচ্যুতি হচ্ছে। আপনার এটা অনস্বীকার্য, মানে এটা অস্বীকার করার উপায় নাই যে এখানে শরিয়া ত্রুটি বিচ্যুতি হচ্ছে না। শরিয়া ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কিন্তু ব্যাংকগুলো বরাবরই এই ক্ষেত্রে তারা অবহেলার পরিচয় দিচ্ছে। মানে শরিয়া ত্রুটি বিচ্যুতির ব্যাপারে তারা বরাবরই আপনার অবহেলা, গাফলতির পরিচয় দেয়। ব্যাংকগুলোতে মোরাবাহা সঠিকভাবে হচ্ছে না, প্রতিটি লেনদেন সঠিকভাবে হওয়ার কথা সেটা হচ্ছে না, মুদারাবা সঠিকভাবে হচ্ছে না, মুনাফা ডিস্ট্রিবিউশন হয়তো সঠিকভাবে হচ্ছে না। মানে জায়গায় জায়গায় প্রতিটি ক্ষেত্রে শরিয়া ত্রুটি বিচ্যুতি হচ্ছে, বাট ব্যাংকগুলো এক্ষেত্রে আপনার মারাত্মক অবহেলার পরিচয় দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামী ব্যাংকগুলো আপনার আহ শরিয়ার যে মান, এই মানটা তারা ধরে রাখতে পারে নাই, বা এই ব্যাপারে আপনার তারা মানগত দিক থেকে দুর্বলতার পরিচয় দিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন ইসলামী ব্যাংকগুলোতে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকগুলোতে যারা স্টাফ, কর্মচারী, কর্মকর্তা, এদের পর্যাপ্ত শরিয়া বিষয়ে ধারণা নাই। আপনি যদি ইসলামী ব্যাংকের অনেক স্টাফকে জিজ্ঞেস করেন যে ভাই মুরাবাহা লেনদেনটা শরীয়তে কিভাবে হয়, বলতে পারবেন। এটা তো একটা মারাত্মক সমস্যা। একটা ইসলামী ব্যাংকের স্টাফ, কর্মচারী, কর্মকর্তা সে যদি মুরাবাহা না চিনেন, মুদারাবা না চিনেন, এটা তো মারাত্মক সমস্যা। তাকে তো এটা চিনতে হবে, এটা তো তার ব্যাংকের লেনদেন হয় এভাবে। তো বাস্তব যেটা দেখা যায় ইসলামী ব্যাংকের অনেক স্টাফ, কর্মকর্তা বড় পর্যায়ের ম্যানেজমেন্টে আছেন, কিন্তু তারা শরিয়া বিষয়ে উদাসীন। তারা শরিয়া বিষয়গুলো জানেন না, মুরাবাহা টার্ম জানেন না, মুদারাবা যে একটা টার্ম, এটার কি মিনিং, কি মানে, এটা তারা বলতে পারেন না। এটা একটা বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর অবহেলার একটা মারাত্মক দিক। এখন দেখেন ইসলামী ব্যাংকগুলোতে যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ইসলামী ব্যাংকগুলোর লাভ বা মুনাফা এটা কি শতভাগ হালাল হবে? শতভাগ হালাল হওয়ার সুযোগ নেই। এখানে আরেকটা অবহেলা হচ্ছে শরিয়া বোর্ড সদস্যদের অবহেলা। এটা একটা গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকগুলোতে শরিয়া বোর্ডে যারা বসে আছেন, আপনার এখনো পর্যন্ত যারা আছেন শরিয়া বোর্ডে, এদের আপনার ইসলামী অর্থনীতি সম্পর্কে ওইভাবে জ্ঞান নাই, বা ব্যাংকগুলোতে এদের ওইভাবে কর্তৃত্ব নাই, বা ব্যাংকগুলোতে যে এত শত শত লেনদেন হচ্ছে, ত্রুটি বিচ্যুতি সম্পূর্ণ লেনদেন হচ্ছে, ত্রুটিপূর্ণ লেনদেন হচ্ছে, এই বিষয়ে এদের সচেতনতা নাই বা কার্যকর কোনো ভূমিকা নাই। তো শরিয়া বোর্ড সদস্যদের অবহেলা দেখা যায়, একজন শরিয়া সদস্য উনি 10টা ব্যাংকে আছে, ওই 3 মাসে একটা মিটিং করেন, বাস শেষ। ব্যাংকগুলোকে নিয়ে কার্যত কোনো পরিকল্পনা এই শরিয়া বোর্ড সদস্যদের নাই। তো উনাদের কারণেও এই ব্যাংকগুলো আসলে শরিয়া পরিপালনের ক্ষেত্রে যে দুর্বলতা, এর অনেকটা দায় এই শরিয়া বোর্ড সদস্য। তবে রিসেন্টলি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটা আইন করেছে, যে আইনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক
ইতিমধ্যে ব্যাংকগুলোর কাছে নোটিশ পাঠিয়েছে যে ব্যাংকগুলোতে অবশ্যই মানসম্পন্ন আলেম, যারা দাওরায়ে হাদিস পড়েছেন, ইফতা পড়েছেন বা অন্য লাইন থেকে ভালোভাবে পড়াশোনা করেছেন, আমাদের দাওরায়ে হাদিসকেও তারা অন্তর্ভুক্ত করেছেন, এমন আলেম এবং মুফতিদেরকে শরিয়া বোর্ডে নিতে হবে। এবং শরিয়া বোর্ড সদস্যদের ক্ষমতায়ন, কর্তৃত্ব এগুলো অনেক বৃদ্ধি করা হয়েছে, যেন শরিয়া বোর্ড সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। এমন একটা নোটিশ জারি করা হয়েছে। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এটা আশা করা যায় ব্যাংকগুলোতে একটা ভালো প্রভাব পড়বে। এরপরে দেখেন, ইসলামী ব্যাংকগুলোতে আরেকটা যেটা হয়, যেটা অসুন্দর প্রতিযোগিতা, যেটা সুদী ব্যাংকের সাথে সামঞ্জস্যতা। সুদী ব্যাংক যা করে ইসলামী ব্যাংক তাই করার চেষ্টা করে। এটা মনে রাখতে হবে যে ইসলামী ব্যাংক একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। সুদী ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের বহু জায়গায় পার্থক্য হবে। ইসলামী ব্যাংকে অবশ্যই তার স্বাতন্ত্র্য এটা বজায় রাখতে হবে, তার স্বকীয়তা বজায় রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো চেষ্টা করে না। অন্যান্য দেশে আপনার পাকিস্তান, মালয়েশিয়া, সেখানে ইসলামী ব্যাংকগুলো আপনার অনেক আপডেট। ইসলামী ব্যাংকগুলো মানগত দিক থেকে অনেক আপডেট। আলেমরাও ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে ইনভলভ। পক্ষান্তরে বাংলাদেশ, এটা আপনার বলা যায় ইসলামী ব্যাংকিং সেক্টরে অনেক বেশি পিছিয়ে আছে এবং আলেমরাও ওইভাবে ব্যাংকের সাথে ইনভলভ না, ব্যাংকগুলো আলেমদের সাথে ইনভলভ না। যেটার ফলাফল হচ্ছে কি, লক্ষ লক্ষ গ্রাহকদের বিনিয়োগ হালাল হারামের প্রশ্নে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে আপনার আরেকটা সমস্যা, যেটা গ্রাহক পর্যায়ে সচেতনতা না থাকা। ইসলামী ব্যাংকে যারা টাকা রাখেন, ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, ওনারাও আসলে শরিয়া বিষয়ে এত একটা ধারণা রাখেন না। গ্রাহকরা মনে করেন কি জানেন, গ্রাহকরা মনে করে যে ইসলামী ব্যাংকে টাকা রাখতেছি সব ভালো। ইসলামী ব্যাংকে টাকা রাখা আসলে শরিয়া সম্মত হচ্ছে কিনা, ইসলামী ব্যাংক থেকে একটা লোন নেওয়া সেটা শরিয়া মাফিক হচ্ছে কিনা, মোরাবাহার লেনদেনটা শরিয়া মাফিক হচ্ছে কিনা, গ্রাহকরাও এই বিষয়ে আপনার শতভাগ সচেতন না। তো সচেতন না থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা গ্রাহক আসলে ধরতে পারেন না যে ব্যাংক তার সঙ্গে হালাল হারামের দৃষ্টিকোণ থেকে কি প্রতারণা করলো। ব্যাংক কি তাকে হালাল সার্ভিস দিল নাকি সুদী ব্যাংকের মতো একটা হারাম সার্ভিস দিল, এটা একটা গ্রাহক ধরতে পারেন। গ্রাহক মনে করে আমি তো ইসলামী ব্যাংকে আসছি, আমি তো হালাল ভাবেই সব লেনদেন করতেছি। এরপরে বাংলাদেশে আসলে ইসলামী ব্যাংকিং কোনো আইন নাই। আইন নাই বলতে, কেউ যদি ইসলামী ব্যাংকে লেনদেন করতে গিয়ে মুরাবাহা যদি ইসলামী ব্যাংক তার সাথে সঠিকভাবে না করে, সেটার জন্য কোনো মামলা করতে পারবে না। মানে ইসলামী ব্যাংকিংটা হচ্ছে বাংলাদেশে একটা মুস্তাহাব পর্যায়ের কাজ। আপনি যদি এমনি নরমাল ব্যাংকে লেনদেনে প্রতারিত হন সেটা মামলা করতে পারবেন, কিন্তু ব্যাংকে মাসআলাগত যদি প্রতারিত হন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো প্রতারিত হন, তাহলে এটা নিয়ে আপনার কোনো অভিযোগ করার জায়গা। ইসলামী ব্যাংকিংটাকে একটা মুস্তাহাব পর্যায়ে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি এখানে আইন প্রণয়ন করে দেওয়া হয় যে ব্যাংকগুলো শরিয়া মানতে বাধ্য এবং ব্যাংকগুলোকে শরিয়া সম্মতভাবে প্রতিটি লেনদেন করতে হবে, কোন লেনদেনের যদি শরিয়া ডিফল্ট বা শরিয়া ত্রুটি প্রমাণিত হয় গ্রাহক মামলা করতে পারবে। সরকারিভাবে যদি এই ধরনের আইন করা থাকে, বাধ্যবাধকতা থাকে, তখন অনেক ক্ষেত্রে সচেতনতা আরো বেশি নিশ্চিত হবে। এখন আজকের ক্লাস আমি আপনাদেরকে দুইটা কাজ দিচ্ছি, এই দুইটা কাজ ইনশাল্লাহ করবেন। আগামী সোমবার শুনবো আপনাদের কাছ থেকে। একটা হচ্ছে, যে কোনো একটা ইসলামী ব্যাংকের একটা ফর্ম আপনারা স্টাডি করবেন। যে কোনো ইসলামী ব্যাংকে গেলেই আপনাকে ফর্ম দিবে, বলবেন যে একটা অ্যাকাউন্ট ওপেন করব, তাহলে আপনাকে একটা ফর্ম দিবে। আল আরফা হোক বা আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ হোক, একটা ফর্ম আপনি ব্যাংক থেকে নেবেন, একটা ফর্ম স্টাডি করবেন যে ব্যাংকে ইসলামী ব্যাংকের ফর্মে কি কি আছে। পারলে যদি পারেন একটা সুদী ব্যাংকের ফর্মও নেবেন। একটা সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংক দুইটা ফর্ম আপনারা যদি একটু পর্যালোচনা করতে পারেন তাহলে বুঝতে পারবেন কি কি পার্থক্য আছে। ইসলামী ব্যাংকের ফরমে শরিয়া সম্মত কি কি বিষয় আছে বা কি কি শব্দ আছে, বা ফরমের সব বিষয়গুলো আপনি বুঝতেছেন কিনা, এটা একটু পর্যালোচনা করবেন। এটা আপনাদের একটা কাজ। ২ নম্বর কাজ হচ্ছে, এটা প্রথম কাজের মধ্যেই হয়ে যাবে, সেটা হচ্ছে যে কোনো একটা ইসলামী ব্যাংক আপনারা ভিজিট করবেন। ইসলামী ব্যাংকে যাবেন, ওই ফরম আনতে গেলে আপনার ভিজিট হয়ে যাবে। ভিজিট করা মানে একটু জানা বুঝা, আপনারা আসলে মুরাবাহা কিভাবে করেন, মুদারাবা কিভাবে করেন, সব তো আপনারা জেনেছেন, পড়েছেন। এটা একটু আপনারা যাচাই করবেন। এটা হচ্ছে বাস্তব একটা কেস স্টাডি। আপনি যখন বাস্তবে যাবেন, জানবেন, দেখবেন, শুনবেন তাদের কথা, আপনি বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ জিজ্ঞেস করবো আপনারা কয়জন গিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা কারগুজারি ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। আপনাদের কোনো হুজুর, প্রশ্ন থাকলে। ফর্ম কি ব্যাংকগুলোতে পাওয়া যাবে, এমনি দিবে তারা দেখতে, বা হ্যাঁ, অনলাইনে দিবে। কি ফর্ম পাওয়া যাবে? যে ইসলামী ব্যাংকের অনলাইনে ফর্ম বা আপনার এমনি তো ব্যাংকে অ্যাকাউন্ট। গেলেই দিবে আপনাকে এটা। অ্যাকাউন্ট খুলেন না করে আপনি বলেন ইসলামী ব্যাংকের একটা ফর্ম দেন আমাকে, ফর্ম চাইলেই দিবে।
এটা জি। বুঝে যে আপনি অ্যাকাউন্ট খোলার জন্যই ফর্ম দিচ্ছেন, দিবে। এটা কোনো ওরকম বিষয় না যে না দেওয়ার কিছু, এটা দিয়ে দিবে আপনি তৎক্ষণাৎ, জিজ্ঞাসাও করবে। উস্তাদ জি, অনলাইনে যে ফর্ম গুলো পাওয়া যায় এগুলো কি হুবহু মিল আছে কিনা? কথা বুঝতে পারছেন? তো একটা ব্যাংকে যাবেন, অনলাইনে বসে যদি সব হয় তাহলে তার হইল না। একটা ব্যাংকে গিয়ে আপনারা ফর্মটা আনবেন। অনলাইনেও আপনারা ফর্ম পাইতে পারেন, দেখবেন। বাকি আরেকটা কাজ দিচ্ছে আপনাদেরকে, ব্যাংক ভিজিট। যে কোনো একটা ব্যাংকে গিয়ে একটু সফর করে আসবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আজকের ক্লাস নোটটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। কেউ একজন হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েন। সবাইকে অসংখ্য শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আসসালাম। ইসলামিক ব্যাংকের ফর্ম কোন একজন ভাই গ্রুপে শেয়ার করে দেবেন।